আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দুপুরবেলা আমি রেডি হয়ে নিয়েছি। আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলি আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়েছিলাম। অসুস্থ বলতে আমার প্রচন্ড হাঁচি হচ্ছে। মানে সকাল থেকে হাঁচি হয়েছে। তো নাক মুখ একদম বন্ধ হয়ে আসছিল। তো আমার হাসব্যান্ডে বললাম যে আমার খুব খারাপ লাগতেছে, আমি কোনোভাবেই রান্না করতে পারবো না, মানে রান্নাঘরে যেতে পারবো না। তো আমার হাজবেন্ড বলল সমস্যা নেই, আমি বাইরে খাওয়াই নেব। তো দেখা যায় আমি কোনো কারণে যদি রান্না না করতে পারি বা শরীর খারাপ লাগে, তো আমার বাইরের থেকে খাওয়াই নিয়ে আসে বা বাইরের খাবার নিয়ে এসে খাওয়াই। আবার অনেক সময় দেখা যায় এমনিতে আমরা রেস্টুরেন্টে খেতে যাই, যে কালকে রান্না করতে হবে না, আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করব। এরকম অনেকবারই হয়। তো আজকেও সেই লাঞ্চ করতে চলে এসেছি, যেহেতু খারাপ লাগছিল আমি রান্না করিনি। তা বললো সমস্যা নেই, আমি হচ্ছে তোমার রেস্টুরেন্টে লাঞ্চ করাবো। তো এই অলরেডি দুপুরবেলা আমরা চলে এসেছি। আর রেস্টুরেন্টটা মোটামুটি অনেক ভালো, আমরা প্রায় সময় আসি। তবে এদের অনলাইন বিজনেসটা বেশি, মানে কাস্টমারের সংখ্যাটা কম থাকে। অনলাইন যে ফুড পান্ডা বা এরকম অনলাইন বিজনেসটা বেশি। যাই হোক, ওটা কোনো সমস্যাও না আমাদের বাসার কাছে, যার কারণে আমরা প্রায় সময় এখানে আসি। তো আমরা খাবার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে অপেক্ষা করতেছি কখন আমাদের খাবার আসবে। আর এই অপেক্ষা করার কাজটা খুবই কষ্টের, যে কোনো জিনিসের জন্য অপেক্ষা করা খুবই কষ্টের। যাই হোক, অপেক্ষার পালা শেষ, আমাদের খাবার চলে এসেছে। আর লাঞ্চের জন্য এই বলটা পারফেক্ট, আমরা প্রায় সময় খাই দেখবেন। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, ভিডিওতে দেখবেন অনেকবারই আমরা এই রাইসটা খেয়েছি। এটা রাইস দিয়ে চিকেন দিয়ে অনেক সুন্দর, মানে লাঞ্চ করার জন্য পারফেক্ট হয় আমাদের জন্য। কারণ খুব বেশি খাওয়া যায় না, আবার দেখা যায় একদমই মানে অল্প খাওয়া যায় না। যাই হোক, মানে মোটামুটি আমাদের জন্য একদম বললামই তো পারফেক্ট, আমরা প্রায় সময় এই লাঞ্চটা করে থাকি। যাই হোক, এখন সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছি যার মতো সে। আমার মেয়েও দেখেন একা একা ট্রাই করতেছে, মানে ও একা একা খাই। বাট মাঝে মধ্যে বাসার চেয়ে দেখা যায় বাইরে একটু কষ্ট হয়ে যায়। বাইরে তো দেখা যায় হয়তো আম একটু নষ্ট হইলেও সুন্দর করে খেতে পারে। বাট এখানে তো ওইভাবে ওর কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু ও একাই খেতে পছন্দ করে। আর ওকে সবসময় একা দিই। লাস্টে একটু খাইয়ে দিই যদি না খেতে পারে সম্পূর্ণ। কিন্তু বেশিরভাগে এভাবে একাই খাওয়াই। যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ আর আমার দুষ্টুটা এখনো খাচ্ছে। তো আমরা একটু বসে আছি। আমার দুষ্টুটা খেয়ে নিক। তো কে, কে লাঞ্চ করতে বাইরে ভালোবাসেন? বিশেষ করে বাইরের খাবার খেতে ভালোবাসেন? আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় এরম যদি প্রতিদিনই মানে লাঞ্চ করতে পারতাম বাইরে, তাহলে তো আরো বেশি ভালো হইতো। তবে রেস্টুরেন্টে কিন্তু আমরা প্রতিদিনই কোনো না কোনো খাবার খাই। মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়। দেখা যায় আমরা তো সন্ধ্যার পরে বের হই, তখন খেয়ে নিই। আর দুপুরবেলাও মাঝে মধ্যে এরকম লাঞ্চ করি। তো আবার মেয়ের জন্য একটু খাবার নিয়ে নিলাম, যেহেতু বাসায় রান্না-বান্না একদমই করিনি। ওর যদি আবার একটু ক্ষুধা লাগে তাই কিছু খাবার নিয়ে নিয়েছি। এখন আবার ওখান থেকে বের হয়ে একটু মিষ্টির দোকানে যেয়ে একটু মিষ্টিও নিয়ে আসছি। মেয়ের জন্য দেখা যায় মিষ্টিটা কেনা হয়, তো মিষ্টি বাসায় ছিল না। তোর বাবা বলল চলো একটু মিষ্টি নিয়ে নিই। তো ওর জন্য একটু ছানার মিষ্টি নিয়ে এসেছি। এই যে, যেহেতু বেবির জন্য নিয়ে আসছি, অল্প করে নিয়ে আসছি। আমরা ওর জন্য কিনলে সবসময় অল্প অল্প জিনিসই কিনি। আর সবাই মিলে যখন খাবো তখন আবার একটু বেশি জিনিস কিনি। তো এই তো সেই খাবার আর হচ্ছে ওর মিষ্টি। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ